এই ছেলেটার বাসা কোথায় ছেলেটা নিজেও জানে না যে তার বাসা কোথায়। ছেলেটা একজন বাক প্রতিবন্ধী, যেটা আমরা বাংলা ভাষায় বা আমরা এটাকে গোঙা বলে ডাকি বা বোবা বলে ডাকি। সেই হচ্ছে এটা এটা হচ্ছে আপনার মেহেরপুর জেলার যে আমঝুপি গ্রামে, ওখান থেকে হেঁটে আসছিল। তো অনেকে কিন্তু পাগল বলে ওকে সেইভাবে রেসপন্স করেনি। তো আমাদের একটি প্রিয় ভাইটার নাম হচ্ছে রাজু ভাই। রাজু ভাই এই ছেলেটাকে দেখার পরে দীর্ঘ 15 দিন ছেলেটা বাসায় আছে। তো এই ছেলেটার সন্ধান কোনো কিচ্ছুই কেউ দিতে পারছে না। তো আমরা চাই আমাদের যে সকল একটা এমপি রকির যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং যে টিকটক আইডি আছে, এখানে যদি আপনারা আপনাদের ভালোবাসাতে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কখনোই এগাতে পারবো না। এই পরিবারের হাতে যদি আমরা তুলে দিতে পারি তাহলে পরে নিজের কাছে একটা শান্তি লাগবে। তো ইনার পরিবারের কাছে যদি তুলতে হয় অবশ্যই এই ভিডিওটা শেয়ার অপশনে টিপে একটা শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করবেন ভাই। শেয়ার করে দিলে পারে এই যে একটা এই তৃপ্তির ভাগিদারও আপনি হবেন। এবং এর যখন পরিবারকে যদি আমরা ইনশাল্লাহ হস্তান্তর করতে পারি সেই ভিডিও আমরা করব। তো এই যে এই ছেলেটার যদি নাম ঠিকানা, কিন্তু দেখেন আমরা কথা বলছি কিন্তু কোনো কথার রেসপন্স নাই। কিন্তু যে উনাকে পালছে তিনার সাথে কিন্তু উনার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ড। তো আমি বর্তমানে কথা বলবো রাজু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা কষ্ট করে এই পর্যন্ত এই ছেলেটাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও করতে এসছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ, আপনার মিডিয়াকে ধন্যবাদ। আসলে এই ছেলেটাকে আমি 15 দিন পেয়েছি ক্ষুধার্ত অবস্থায়, তাকে ইনশাল্লাহ খাওয়াইছি, এ পর্যন্ত চুল কাটাইছি, পোশাক দিয়েছি নতুন, দেওয়ার পরে এই পর্যন্তকে নিয়ে এসেছি। অনেক মিডিয়াতে লাইভ করেছি, অনেকগুলোতেই। মানবিক দিক থেকে আমি আপাতত মৌখিকভাবে থানাকে জানিয়েছি, আমাদের ইউনিয়ন পরিষদে জানিয়েছি, আমাদের 1 নম্বরের ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম অবগত এবং আমাদের জনসাধারণ অবগত। ছেলেটা আমার কাছে আছে 15 দিন যাবত। এটাকে আপনি কথা যদি বলেন, এখন কথাটা কিভাবে বলছো? ও কথা শুধু একটাই বলছে, ওর আব্বা আছে, মা আছে, মোটর সাইকেল আছে, তার আব্বা মা মোটর সাইকেল করে আমাকে নিতে আসবে, আব্বা নামাজ পড়ে। এটা দ্বারা আমরা এতটুকুই বলতে পারছি যে উনার আব্বুর কিন্তু মোটর সাইকেল আছে এবং ওনার আব্বুর মুখে দাঁড়িয়ে আছে এবং নামাজ পড়ে। এবং এটা দ্বারা আরো রাজু ভাই এটা বলছে উনার পরিবারটা খুব ভালো একটা পরিবারের ছেলে, যে ভালো কিছু ছাড়া তা সে ভাত খেতে চাচ্ছে না। বিষয়টা আসলে এরকম টাইপের, নোংরাও না এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের যে সকল ভাইয়েরা আছে, যে সকল ভালোবাসার মানুষরা আছে, অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিলে আমরা একটা মানবতার কাজ হবে। আর আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমার শ্রদ্ধেয় রাজু ভাইকে, যিনি এর আগেও 10 থেকে 15 জনকে তার মায়ের কোলে ফিরাই দিতে সক্ষম হয়েছে। তো আমরা কিন্তু দেখেন একটা ছেলেকে আমার পরিবারে রাখতে পারবো না, সবকিছু আছে। তো অবশ্যই ভাইয়ের জন্য 10 জন পথচারী যে পাগল, বেয়ারিশ পাগল রাস্তায় ঘুরে বেড়াতো এবং তার খাওয়ার ঠিক নেই। সে অনেক দিন, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 16 বছর, কেউ 7 বছর, 3 বছর এভাবে হারিয়ে আসছে। আমি তাদের মায়ের কাছে, বাবার কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে আমি পৌঁছে দিচ্ছি আমার ডকুমেন্টস। বুঝতে পারলেন? তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হলেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে আমাদের সেন্ড হয়তো আছে। আসসালামু আলাইকুম।